আমাদের এই ছোট্ট ঘর আর এই শহরটা আউটহর্ন, কত স্বপ্ন, কত স্মৃতি জড়ানো এর প্রতিটা হাইটে। গত কয়েকটা মাস এর কোল ঘেঁষেই কেটেছে। কিন্তু জানেন তো, দূর আকাশের তারা যতই উজ্জ্বল হোক না কেন, মাটির প্রদীপের আলোয় যে শান্তি তা কোথাও মেলে না। আজ সেই ফেরার পালা, শিকড়ের ডাক শুনতে পাচ্ছি যেন। নেদারল্যান্ডসের ঝলমলে লাইফস্টাইলকে কিছুদিনের জন্য বিদায় জানিয়ে যাত্রা শুরু। ইউরোপের মেঘ ডিঙিয়ে এবার বাংলার মাটির গন্ধে মিশে যাওয়ার পালা। চলুন, এই জার্নিটা শুধু একটা ট্রাভেল নয়, এ যেন আত্মার পথে হেঁটে চলা। স্কিপনের গেটগুলো আজ যেন নতুন করে হাতছানি দিচ্ছে। এই প্লেনটা শুধু একটা বাহন নয়, এটা যেন একটা সময় যন্ত্র, যা আমাদেরকে পৌঁছে দেবে আমাদের ফেলে আসা কৈশোরে, ফেলে আসা ভালোবাসার কাছে। বাবা মায়েদের জন্য খাওডা চিজ আর স্টুপ ওয়াফেলস কিনে নিয়ে আমরা ওয়েট করতে থাকলাম বোর্ডিংয়ের জন্য। এই দেখুন, ইউরোপের আকাশটাও কেমন যেন বিদায়ে বৃষ্টি ঝরাচ্ছে। যখন প্লেনটা মেঘের ওপরে ভেসে ওঠে, নিচের সব শহরগুলো তখন যেন ছবির মতন হয়ে ওঠে। কিন্তু এই মুহূর্তে হাজারো ছবির ভিড়ে আমার চোখে ভাসছে শুধুই একটি দৃশ্য, আমার ছোট্ট চেনা বারান্দাটা। নেদারল্যান্ডসের টাইম অনুযায়ী আমাদের প্রথম ফ্লাইট ছিল রাত 10:30 নাগাদ। তাই ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। যখন জানালা দিয়ে চোখে তীব্র আলো এসে পড়ল, তখন বুঝলাম আমরা দুবাই পৌঁছে গেছি। দুবাইতে তখন সকাল 7টা। কয়েক হাজার ফিট উপর থেকে সকালের স্নিগ্ধ আলোয় দেখলাম দুবাইয়ের বার্ডস আই ভিউ। এক কথায় অসাধারণ। সূর্যের আলোয় ঝলমল করতে থাকা এক সুবৃহৎ সোনালী মরুভূমির মাঝে এক সাজানো গোছানো দারুণ শহর। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সকালের এই ব্যস্ততাও কেমন যেন শান্ত লাগে যখন মনটা থাকে গন্তব্যের টানে অস্থির। এই ট্রানজিট টাইমটা যেন এক মিষ্টি বিরহ, দূরে থাকার শেষ কয়েকটা মুহূর্ত। এইবার আসল উড়ান। দুবাইয়ের ঝলমলে আলো পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি সেই আলোর দিকে, যে আলোয় আছে আমার পরিবার। প্রতিটা মিনিট যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ওই দেখুন, নিচে ওই যে আলোর বিন্দুগুলো, ওইগুলো শুধু আলো নয়, ওগুলো হাজারো গল্প, হাজারো স্বপ্নের ঠিকানা। ওইখানেই আমার ঘর। এই গন্ধটা কি আপনারা পাচ্ছেন?
ফাইনালি ল্যান্ডেড। আমরা এবার শ্বাস নেব বাংলার বাতাসে। এই মুহূর্তের অনুভূতিটা কেবল অনুভব করা যায়, বোঝানো যায় না। ওই যে আমার পৃথিবী, আমার সব থেকে প্রিয় মানুষগুলো, এত দূর পথ পাড়ি দিয়ে শুধু এই একটা ফ্রেম দেখার জন্য। বাইরে তখন অনেক কোলাহল, ভিড়, ট্যাক্সির হর্ন, কিন্তু এই দরজার চৌকাঠ পেরোলেই সব শব্দ যেন থেমে যায়। এখানে শুধু একটাই আওয়াজ, শুধু একটা গন্ধ, আমার নিজের বাড়ির গন্ধ। এতদিন দূরে থাকার সব কষ্ট, সব অপেক্ষা এক লহমায় মিটিয়ে দিল শুধু কয়েক জোড়া ভেজা চোখ। সব থেকে মিস করি নিঃস্বার্থ ভালোবাসাগুলো। এই পুচকিরা ভাষা বোঝে না, কিন্তু মন তো বোঝে। ওর চোখেও যেন এক রাশ অভিযোগ, এতদিন কোথায় ছিলে। আর এই হলো গিয়ে আমার বাবা মার ছোট্ট জিমু। দূরত্বের মানচিত্রটা যখন বদলে যায়, তখন মনটা না একই সাথে দুটো বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকে। এক উঠোনে নতুন জীবন, নতুন সম্পর্কের উষ্ণতা, আর অন্য উঠোনে ফেলে আসা শৈশব আর শিকড়ের টান। ভিডিও কলের এই একটা ফ্রেম, এখানেই দুটো পৃথিবী এক হয়ে যায়। হাজার মাইল দূরে থেকেও যে বাবা মায়ের নিঃশ্বাস অনুভব করা যায়, তা কেবল এই ঘরে ফেরার মুহূর্তেই বোঝা যায়। জীবনে মাঝে মাঝে এমন ভার্চুয়াল ঘরে ফেরা ভীষণ দরকার, যেখানে দূরত্বটা শুধু একটা সংখ্যা, কিন্তু ভালোবাসাটাও অপরিসীম। সব থেকে সুন্দর অনুভূতি কি জানেন? এই ফিরে আসাটা, যেখানে আপনার জন্য কেউ এত আগ্রহে অপেক্ষা করে থাকে, আপনার উপস্থিতিই যাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। এটাই আমার স্বর্গ, এটাই আমার ঘর। এই একটা মুহূর্ত পৃথিবীর সমস্ত অ্যাওয়ার্ডের চেয়েও দামি। আমার ঘরে ফেরার জার্নিটা আপনাদের সবার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে আবার পরবর্তী নতুন সব ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন। আজকের মতন বাই বাই।